ওয়েলকাম টু দ্য ম্যাথমেটিক্স অফ ক্লাস 11। ক্লাস 11-এর সবচেয়ে যে বড় টপিকটা রয়েছে তা হলো ত্রিকোণমিতি। তবে আজকে আমি এই ত্রিকোণমিতিরই প্রথম যে অংশটা সেটাকে আজকে শুরু করতে যাচ্ছি। তবে এই চ্যাপ্টারটি শুরু করার আগে প্রথম কিছু বেসিক জিনিসের আমাদের ধারণা থাকতে হবে, যেমন অ্যাঙ্গেল মেজারমেন্ট, মানে কোন পরিমাপ যে করার পদ্ধতি তা ঠিক দুটোভাবে হয়। একটি হলো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, বা যাকে আমরা পজিটিভ অ্যাঙ্গেল বলে থাকি, মানে পজিটিভ অ্যাঙ্গেলটাকেই অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মেজার করা হয়, পরিমাপ করা হয়। আর নেগেটিভ অ্যাঙ্গেল যে জিনিসটা আছে সেটা হলো ক্লকওয়াইজ ডাইরেকশনে পরিমাপ করা হয়। তবে কি এই ক্লকওয়াইজ ডাইরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন? দেখো, সাপোজ আমরা যদি একটি 2D সিস্টেম কনসিডার করি, তার মানে ত্রিকোণমিতির ক্ষেত্রে যেটা XY সিস্টেম, 2 ডাইমেনশনাল সিস্টেম। এখানে একটি স্ট্রেট লাইন, তা হলো এক্স অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশন। একটি স্ট্রেট লাইন যদি, যেমন আমি এখানে রেড স্ট্রেট লাইনটা নিয়েছি, এই স্ট্রেট লাইনটা যদি এক্স অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরে, তখন এই স্ট্রেট লাইনটা এই এক্স অ্যাক্সিসের সঙ্গে অবশ্যই পজিটিভ অ্যাঙ্গেল গঠন করবে। যেমন যখন স্ট্রেট লাইনটা ঠিক এক্স অ্যাক্সিসের উপর আছে তখন তা 0 ডিগ্রি পরিমাপ করছে। তবে কি বলেছিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ অলওয়েজ পজিটিভ ডাইরেকশন। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, তার মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি। অ্যান্টি ক্লকওয়াইজ আরও ঘুরলো, গেল 90 ডিগ্রি। কার সাথে? অবশ্যই এক্স অ্যাক্সিসের সঙ্গে, তার মানে এই অ্যাঙ্গেলটা সবটা, দিস ইজ 90 ডিগ্রি, পজিটিভ 90 ডিগ্রি। এখন তা আবার যাবে ঠিক এদিকে 180 ডিগ্রি, দেন আবার অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে 270 ডিগ্রি, দেন 360 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো এই জিনিসটা। মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে অলওয়েজ অ্যাঙ্গেল ইজ পজিটিভ, এটা ইউনিভার্সাল রুল। ইউনিভার্সালি এটাকে এভাবেই ধরা হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন ইজ পজিটিভ ডাইরেকশন। এবার ক্লকওয়াইজ ডাইরেকশনে থাকবে নেগেটিভ অ্যাঙ্গেল। যেমন এই স্ট্রেট লাইনটা যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে, তার সবসময় নেগেটিভ অ্যাঙ্গেলকে ডাইরেকশন করবে। যেমন ক্লকওয়াইজ ডাইরেকশন এভাবেই ঘুরবে। তবে প্রথমে যদি এক্স অ্যাক্সিসের উপর থাকে স্ট্রেট লাইন, তার মানে ঠিক এই পজিশনে 0 ডিগ্রি। এবার যদি নিচের দিকে, মানে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরতে থাকে, দ্যাট মিন্স 45 ডিগ্রি, -45 ডিগ্রি অবশ্যই, -90 ডিগ্রি, -180 ডিগ্রি, -270 ডিগ্রি, -360। তাই যখন ক্লকওয়াইজ ডাইরেকশনে তখন অবশ্যই নেগেটিভ অ্যাঙ্গেল। ওকে, ক্লাস 10-এর ট্রিগোনোমেট্রিতে তোমরা সবাই এই টেবিলটার সঙ্গে পরিচিত ছিলে, মানে কিভাবে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলের সাইন, কোসাইন, টেন এভাবে কি করে নির্ণয় করবো এই টেবিলটা সম্পর্কে। দ্যাট মিন্স সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60, 90। তবে এই টেবিলটা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে তা 0 to 90-র মধ্যেই সীমাবদ্ধ। যেমন সবচেয়ে হাইয়েস্ট যেটা আছে 90 ডিগ্রি, সবচেয়ে লোয়েস্ট আছে 0 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল অনুসারে আমরা যে অ্যাঙ্গেলের কনসেপ্টটা বলেছিলাম তা অবশ্যই কি 0 to 90-র মধ্যে সীমাবদ্ধ। তবে এই চ্যাপ্টারের যে মুখ্য জিনিসটা তা হলো এই ফার্স্ট কোয়াড্রেন্টে সীমাবদ্ধ থাকবে না। তা এবার সাপোজ থাকতে পারে সাইন 100 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি, সাইন 270 ডিগ্রি, সাইন 360 ডিগ্রি, এরকমভাবে জিনিসটা থাকতে পারে। সাপোজ থাকতে পারে সাইন -30 ডিগ্রি, সাইন -90 ডিগ্রি, এভাবেও বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে। তবে এই জিনিসটা বলার আগে আরেকটা জিনিস যেটা রয়েছে তা হলো জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল এবং ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল। জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি থেকে শুরু হয়ে ঘুরতে 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 360-তে গিয়ে আবার জিরো, জিরো থেকে শুরু, দেন 180, 270, 360, দেন এগেইন আবার
0 থেকে শুরু, তা হলো জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। কিন্তু ত্রিকোণমিতির বেলায় যেমন এখানে কি আছে 0, 90, 180, 270, 360, দেন আবার ঘুরবে 720, দেন আবার 1080, এভাবে এটা ঘুরতেই থাকবে। তা হলো ট্রিগোনমেট্রিক্যাল অ্যাঙ্গেল এবং জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলের মধ্যে একটা শর্ট একটা সিম্পল ডিফারেন্স। তবে এই 360 বাড়তে বাড়তে হয়ে যাবে পুরোটা ঘুরে আসলে 720, 720, দেন 1080, এভাবে এটা বাড়তেই থাকবে বাড়তে থাকবে এবং বাড়তেই থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এবার সাপোজ আমাকে একটি কোশ্চেন করা হলো cos অফ 300 ডিগ্রি কিভাবে নির্ণয় করব। cos অফ 300 ডিগ্রি কিভাবে এটা আমরা নির্ণয় করব, বা সাপোজ বলে দিতে পারে sin 300 ডিগ্রি, sin 180 ডিগ্রি, tan 180 ডিগ্রি, tan 270 ডিগ্রি, cot 270 ডিগ্রি, এই সকল অ্যাঙ্গেলগুলির যে ত্রিকোণমিতিক অনুপাত তা কি করে নির্ণয় করব। এখন অ্যাকচুয়ালি চলে গেলাম চ্যাপ্টারের মেইন জিনিসে, যেটা এই পার্টের মুখ্য ব্যাপার। তবে দেখো, এই জিনিসটাকে সলভ করতে হলে মূলত 4টা স্টেপে সলভ করতে হবে। ফার্স্ট স্টেপ যেটা হলো প্রথমে এই 300 অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রির কোফিসিয়েন্টে ব্রেক করতে হবে। স্টেপ নাম্বার 1, 90 ডিগ্রির কোফিসিয়েন্টে, দ্যাট মিনস এটাকে লেখা যায় সাপোজ 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আবার কেউ যদি ইচ্ছা করে এভাবে না লিখে লিখতে পারে cos 4 ইন্টু 90 ডিগ্রি minus 60 degree, that means 360 minus 60 is also 300 degree। যে কোনো একভাবে লেখা যায়। তবে এটা গেল আমার ফার্স্ট স্টেপ। তবে মনে রাখতে হবে আমাকে এই 90 ডিগ্রি অবশ্যই আনতে হবে, 90 ডিগ্রি রেসপেক্টে ব্রেক করতেই হবে। এবার যে সেকেন্ড স্টেপটা হলো দেখতে হবে এই যে 90 ডিগ্রির সঙ্গে যে জিনিসটা আছে, দ্যাট মিনস এখানে আছে 3 আর এখানে আছে 4, এটা হলো আমার সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা দেখতে পেলাম এখানে দুটো নাম্বার আছে, যেমন এখানে আছে 3 আর এখানে আছে 4। এই নাম্বারটার উপর ডিপেন্ড করবে। এবার এটা হতে পারে 3 যেমন একটি বেজোড় সংখ্যা, আবার 4 একটি জোড় সংখ্যা। এই জোড় বিজোড়ের উপর কিছু জিনিস নির্ভর করবে। এটাই হলো আমার সেকেন্ড স্টেপের কাজ। দেখো কিভাবে নির্ভর করবে। যদি এই 90 ডিগ্রির সঙ্গের জিনিসটা ঠিক বেজোড় হয় তবে তার প্রভাবটা পড়বে ঠিক পরের স্টেপে। যেমন এখানে কি আছে cos 3 ইন্টু 90 প্লাস 30, দ্যাট মিনস 3 একটি বেজোড় সংখ্যা। তবে এবার cosটা ঠিক চেঞ্জ হবে তার পূরক কোণে। cos-এর পূরক কত? sin। পূরক কোণে, এটা হলো ঠিক থার্ড স্টেপ। চেঞ্জটা কি হচ্ছে? cos-এর পূরক জানি sin। ঠিক থার্ড স্টেপে এই সবগুলো জিনিস বাদ চলে যাবে, 3 ইন্টু 90 প্লাস এই সবটা জিনিস বাদ গিয়ে চলে আসবে অনলি 30 ডিগ্রি, দ্যাট মিনস sin 30 ডিগ্রি। এবার বললাম বেজোড় বেলায়, জোড়ের বেলায় তা কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জ। একমাত্র জোড় সংখ্যা হলেই
থাকবে আনচেঞ্জ, আদারওয়াইজ বেজোড় সংখ্যার সময় চেঞ্জ। দ্যাট মিনস তবে কসটা চেঞ্জ হলো না, তবে থার্ড স্টেপ অনুসারে কসের কসই রইল, আর এগুলি বাদই চলে যাবে, 4 × 90 মাইনাস সহ সব কিছু বাদ। দ্যাট মিনস কস 60। আশা করি বুঝতে পেরেছ। তবে প্রথম স্টেপেই কি করতে হবে, প্রথম যে অ্যাঙ্গেলটা থাকবে তা 90 ডিগ্রির রেসপেক্টে ব্রেক করতে হবে। এবার দেখতে হবে 90 ডিগ্রির সেকেন্ড স্টেপে 90 ডিগ্রির সঙ্গে কি রয়েছে। যদি থাকে বেজোড় সংখ্যা তাকে করতে হবে পুরোকে চেঞ্জ, আর যদি জোড় সংখ্যা তবে আনচেঞ্জ থাকবে। আনচেঞ্জ থেকে কসের কস থাকলো, আর বাকি সব ক্যান্সেল হয়ে অনলি 60 ডিগ্রি বসে গেল। ঠিক এখানে কসটা পুরোকে চেঞ্জ হলো সাইন, আর বাকি সব ক্যান্সেল হয়ে 30 ডিগ্রিতে চলে এলো। এবার যে ফাইনাল স্টেপ বা ফোর্থ স্টেপের জন্য একটা টেবিল মনে রাখতে হবে, খুবই সোজা টেবিল। দেখে নাও টেবিলটা কি। দেখো টেবিলটাকে এভাবে মনে রাখলে সুবিধা হবে। প্রথম আমি একটা 2 ডাইমেনশনাল সিস্টেমকে 4টা কোয়াড্রেন্টে ব্রেক করলাম, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এবার একটু আলোকপাত করি তার টেনে যে তোমরা একটা টেবিল পড়েছিলে ত্রিকোণমিতির। দেখো লক্ষ্য করো এই টেবিলটাতে 0 to 90 অবধি যতগুলি মান রয়েছে সবগুলি কি পজিটিভ। সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2। সবগুলি এই টেবিলে যা যাই মান রয়েছে সবগুলি কি, সবগুলি পজিটিভ নাম্বার। দ্যাট মিনস আমার এই টেবিলে ফার্স্ট কোয়াড্রেন্টে যাই মান আসবে সবগুলি পজিটিভ। দ্যাট মিনস অল আর পজিটিভ। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে শুধু সাইন পজিটিভ, সাইনের যত অ্যাঙ্গেল আসবে সবগুলি থাকবে পজিটিভ, সাইন অর তার অন্য কোসেক। থার্ড কোয়াড্রেন্টে থাকছে পজিটিভ, টেন বা তার অনুন্নক কট। আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকছে কস অর সেক। কস আর সেকের অ্যাঙ্গেল শুধু পজিটিভ, বাকি অল নেগেটিভ। এখানে টেন বা কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। সাইন বা কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তবে এই টেবিলের গুরুত্বটা কি দেখো, এখানে কি আছে cos 3 × 90 প্লাস 30। দ্যাট মিনস cos 3 × 90 মানে এবার অ্যাঙ্গেলটা কোথা থেকে যাত্রা শুরু করলো, ঠিক এখান থেকে 1 × 90, 2 × 90। ঠিক আমার এরোটার দিকে লক্ষ্য করো, 1 × 90, 2 × 90, 3 × 90 প্লাস 30। দ্যাট মিনস আমার অ্যাঙ্গেলটা কোথায় বর্তমান, ঠিক ফোর্থ কোয়াড্রেন্টে। তবে ফোর্থ কোয়াড্রেন্টে কি পজিটিভ, কসের অ্যাঙ্গেল পজিটিভ। আমার কোশ্চেনটা কার অ্যাঙ্গেল ছিল, কসের অ্যাঙ্গেল। দ্যাট মিনস এখানে বসবে প্লাস। ওকে, দ্যাট মিনস সাইন 30 ডিগ্রি প্লাসের সাইন 30 ডিগ্রি, দ্যাট মিনস হাফ। দিস ইজ দ্য আনসার। তারপরটার ক্ষেত্রে ঠিক কি হচ্ছে দেখা যাক। সেম 4 × 90 minus 60, that means 1 × 90, 2 × 90, 3 × 90 plus 4 × 90 minus 60, that means again fourth quadrant. অ্যাঙ্গেলটা কসের, দ্যাট মিনস কসের অ্যাঙ্গেল অবশ্যই কসের ক্ষেত্রে হবে প্লাস, ম্যাচ করলেই প্লাস, মিসম্যাচ করলেই মাইনাস। দ্যাট মিনস cos 60 এর মানও হাফ। তার মানে আমি অ্যাঙ্গেলটাকে যেভাবেই ব্রেক করি, হয় জোড় সংখ্যায় ব্রেক করলাম বা বেজোড় সংখ্যায় ব্রেক করলাম, আনসার ইজ অলওয়েজ সেম। আশা করি বুঝতে পেরেছ। এবার আরেকটা এক্সাম্পল নিয়ে দেখি ঠিক আমার সঠিক আসছে কিনা। সাপোজ আমাকে যদি দেওয়া থাকে সাইন 210 ডিগ্রি, কিভাবে করব, ঠিক ফার্স্ট স্টেপে কি করেছিলাম, প্রথম ভিতরের অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি রেসপেক্টে ব্রেক করলাম। দ্যাট মিনস 3 × 90 minus 60, 3 × 90 means 270 minus 60 210 ডিগ্রি। বা কেউ কেউ ইচ্ছা করলে এভাবে লিখতে পারো সাইন
2 into 90 প্লাস 180 প্লাস 30, এভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এবার কি আছে সেকেন্ড স্টেপে রয়েছে 3, দ্যাট মিনস 3 একটা অবশ্যই বেজোড় সংখ্যা, সাইন চেঞ্জ হবে তার পূরক কসে, বাকি সব ক্যান্সেল হয়ে থাকলো 60, গেল থার্ড স্টেপ। এবার ফোর্থ স্টেপে দেখবো অ্যাঙ্গেলের পজিশনটা কোথায়। তবে কোথায় তার পজিশন, 3 into 90 minus 60, দ্যাট মিনস 1 into 90, 2 into 90, 3 into 90 minus 60, মানে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কি হয়, 10 এর পজিটিভ কিন্তু অ্যাঙ্গেলটা কার, সাইনের, দ্যাট মিনস আমার এখানে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো মিসম্যাচ করছে, মিসম্যাচ করলেই মাইনাস, দ্যাট মিনস cos 60 আগে একটা মাইনাস, তার মানে আনসারটা মাইনাস হাফ। ওকে, তবে পরের বারে আমি যে ধরেছিলাম 2 into 90 কি হবে, 2 যেহেতু একটি জোড় সংখ্যা, দ্যাট মিনস সাইনের সাইন রইল আনচেঞ্জ, রয়ে গেল 30 ডিগ্রি। এবার সাইন 30 ডিগ্রি কোথায় আছে অ্যাঙ্গেলটা, 1 into 90, 2 into 90 প্লাস 30, দ্যাট মিনস থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্ট কার, 10 এর, আমার অ্যাঙ্গেলটা রয়েছে সাইনের, দ্যাট মিনস ম্যাচ করছে না, তবে তার সামনে বসবে একটি মাইনাস, দ্যাট মিনস মাইনাস 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, দ্যাট ইজ অলওয়েজ মাইনাস হাফ, দ্যাট মিনস এবারের ক্ষেত্রেও তা অবশ্যই ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলের ত্রিকোণমিতিক ভ্যালু এবার নির্ণয় করতে পারবে। ফার্স্ট কোয়াড্রেন্টে না থাকলেও, ফার্স্ট কোয়াড্রেন্টে অলওয়েজ সবকিছু পজিটিভ, কিন্তু যখনই তা চলে যাচ্ছে বিভিন্ন ধরনের কোয়াড্রেন্টে, যেমন সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, তখন মাইনাস আসার কিছু সম্ভাবনা অবশ্যই আছে। এবার 3 নম্বর এক্সাম্পল হিসাবে যদি আমি নেই tan সাপোজ 750 ডিগ্রি, কি হবে তার মান, এজ ইট ইজ ওয়েতে আমরা এটাকে ব্রেক করব, tan 750 ডিগ্রি, তার মানে 720 তে ব্রেক করতে হবে, 720 মিনস 8 নং 72, 8 into 90 প্লাস 30, ওকে। তবে কি রইল, 10, 8 into 90 প্লাস 30, 8 অবশ্যই একটি জোড় সংখ্যা, দ্যাট মিনস 10 থাকবে আনচেঞ্জ, রইল সবকিছু ক্যান্সেল হয়ে 30 ডিগ্রি। এবার কি করব, অ্যাঙ্গেলের পজিশন সবসময় স্টেপগুলিকে একটার পর একটাই ফলো করবে, তবে ভুল হওয়ার চান্স কম। যদি একটি 2D সিস্টেম কনসিডার করি, দ্যাট মিনস 8 into 90, তার মানে 1 into 90, 2 into 90, 3 into 90, 4 into 90, 5, 6, 7, 8, 8 into 90 প্লাস 30, দ্যাট মিনস আমার আলটিমেটলি ফার্স্ট কোয়াড্রেন্ট, আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, দ্যাট মিনস 10 30 ডিগ্রির আগে একটি প্লাস, দ্যাট মিনস প্লাস 1/√3। খুবই ইজি ধরনের প্রবলেম, বুঝতে পেরেছো? দেখো এবার যদি একটি প্রবলেম দেওয়া হয়, সাপোজ সাইন 3π/4, এটাকে কি করে সলভ করব। যদি আমাকে প্রবলেমটা ডিগ্রিতে দেওয়া থাকতো তবে তা অবশ্যই 90 ডিগ্রি রেসপেক্টে ব্রেক করতাম, তবে এখানে কি দেওয়া আছে, পাইতে দেওয়া আছে প্রবলেমটা, দ্যাট মিনস আমাকে 90 ডিগ্রির পরিবর্তে π/2 এর রেসপেক্টে ব্রেক করতে হবে, এক্স্যাক্টলি সেম জিনিসই, জাস্ট 90 ডিগ্রির পরিবর্তে π/2, দ্যাট মিনস সাইন, এটাকে লেখা যায় π - π/4, ওকে, দ্যাট মিনস সাইন 2 into 9 π/2, that means 90 degree minus π/4, তবে যেহেতু 2 তার মানে সাইন থাকবে আনচেঞ্জ, 2 একটি অবশ্যই জোড় সংখ্যা, থাকলো π/4। এবার টেবিল অনুসারে অ্যাঙ্গেলটা কোথায় থাকলো, 2 into π/2, that means 1 into π/2, 2 into π/2 মাইনাস সামথিং π/4, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট,
সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা জানি সাইন বা কোসেকের, দ্যাট মিনস সাইন সাইন ম্যাচ করলো তবে অবশ্যই প্লাস, সাইন পাই বাই 4 দ্যাট মিনস সাইন 45 ডিগ্রি ইজ 1/√2। এতক্ষণ তো গেল সবকিছু পজিটিভ অ্যাঙ্গেলের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত। এবার দেখে নাও নেগেটিভ অ্যাঙ্গেলের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে কি হবে। তবে এর জন্য এই তিনটা সূত্র অবশ্যই মনে রাখতে হবে, দ্যাট মিনস সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, আর টেন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস টেন থিটা। একমাত্র কসেরটা একটু ব্যতিক্রম, কসটা তার সঙ্গের ভিতরের মাইনাসটাকে অবশ্যই ডাইলুট করে দেয় বা বলতে পারো ক্যান্সেল করে দেয়। তবে কিভাবে তার প্রমাণটা একটু দেখে নিই। সাপোজ আমি যদি একটি এক্স অক্ষের পজিটিভ ডাইরেকশানে থিটা অ্যাঙ্গেল করি, তার মানে একটি ত্রিকোণমিতিক সূত্র অবশ্যই আমরা যখন এক্সপ্লেন করতে যাই তা অবশ্যই কি হয়, একটি সমকোণী ত্রিভুজের অনুসারে একটি সমকোণী ত্রিভুজ যদি কনসিডার করি পজিটিভ অ্যাঙ্গেল সহ, তবে কি হয় সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ দ্যাট মিনস h/l, কস থিটা ইকুয়াল টু অবশ্যই কি হয় এখানে অবশ্যই একটা থিটা হবে, cos theta equal to ভূমি বাই অতিভুজ that means b/l and tan theta equal to লম্ব বাই ভূমি that means h/b। এবার আমি যদি এই সরলরেখাটাকে that means আমি যদি এখানে o কনসিডার করি, a কনসিডার করি, ও একে নেগেটিভ দিকে ঘোরাই that means এই দিকে যদি যায় উইথ মাইনাস থিটা অ্যাঙ্গেল, that means এই অ্যাঙ্গেলটা মাইনাস থিটা, তবে ঠিক তার বিপরীত ডাইরেকশানে হবে মাইনাস এইচ, এদিকে প্লাস এইচ হলে এদিকে মাইনাস এইচ। অতিভুজ তো অলওয়েজ পজিটিভ দ্যাট মিনস এল, তবে কি হবে সাইন মাইনাস থিটা দেখে নিই, সাইন অফ মাইনাস থিটা কি হচ্ছে, সাইন মানে লম্ব বাই অতিভুজ দ্যাট মিনস লম্ব এখানে মাইনাস এইচ বাই অতিভুজ এল, তবে এখানে কি দেখতে পেলাম মাইনাস অফ h/l দ্যাট মিনস h/l এর মান আমরা জানি সাইন থিটা দ্যাট মিনস মাইনাস সাইন থিটা। বুঝতে পেরেছ? সেম ভাবে cos অফ মাইনাস থিটা কি থাকছে, ভূমি বাই অতিভুজ দ্যাট মিনস b/l ইজ এগেইন ইকুয়াল টু cos থিটা, আমরা আগেই বের করে নিয়েছি cos থিটার মান b/l। আর tan থিটার ক্ষেত্রে রয়েছে tan মাইনাস থিটা দ্যাট মিনস লম্ব বাই ভূমি, লম্ব হলো মাইনাস এইচ, ভূমি বি দ্যাট মিনস মাইনাস অফ h/b, আমরা h/b জানি tan থিটা দ্যাট মিনস মাইনাস অফ tan থিটা। এই হলো প্রুফ। তবে এক্সাম্পল হিসাবে যদি নেই সাপোজ সাইন মাইনাস 300 ডিগ্রি কি হবে, তবে মাইনাসের সূত্র অনুসারে সাইনের মাইনাস ঠিক বেরিয়ে যায়, মাইনাস সাইন 300 ডিগ্রি। এবার অ্যাজ ইউজুয়াল রুলস মাইনাস সাইন 300 ডিগ্রি দ্যাট মিনস 3 into 90 270 plus 30, ওকে দ্যাট মিনস 3 যেহেতু একটা বেজোড় সংখ্যা তা চেঞ্জ হবে কসে, cos 30 ডিগ্রি। এবার আগের তো একটা মাইনাস রইলই, এবার সূত্র অনুসারে 3 into 90 plus 30 দ্যাট মিনস যদি আমরা 2D সিস্টেম কনসিডার করি 3 into 90 1 into 90 2 into 90 3 into 90 plus 30 দ্যাট মিনস ফোর্থ কোয়াড্রেন্টে সাইন অবশ্যই নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্ট হলো কসের ঘর বা সেকের ঘর, কস আর সাইন মিসম্যাচ করে দ্যাট মিনস নেগেটিভ, তবে আরেকটা আসবে মাইনাস, আগের মাইনাস তো রইলই, এবার আরেকটা মাইনাস দ্যাট মিনস মাইনাসে মাইনাসে প্লাস cos 30 ডিগ্রি দ্যাট মিনস √3/2। বুঝতে পেরেছ আশা করি। তবে আজকের ভিডিওতে এইটুকুই, তারপরের ভিডিওতে
এই টপিকসের উপর বেস করেই কিছু আরও ক্রিটিক্যাল টাইপস অফ প্রবলেম সলভ করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবে। নমস্কার।